কিন্তু আগের চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি, আর এটা কিন্তু রয়েছে সেকেন্ড পার্ট। যেহেতু সেকেন্ড পার্টটিকে একটু ডিটেলিংভাবে নিয়ে আসার চেষ্টা করেছি আমি তোমাদের সামনে আর কি। সো সেকেন্ড পার্টি হতে চলেছে আমাদের যে মল রোড রয়েছে গ্যাংটকের, যে ফেমাস এমজি মার্গ, যেটা মহাত্মা গান্ধী রোড বলা হয়, সেখানে কিন্তু আজকে আমি কিন্তু এক্সপ্লোর করতে চলেছি এই এমজি মার্গটিকে, যে এখানে মানে কেমন কি রুলস রয়েছে এবং কেমন রয়েছে মানে জায়গাটি, সবগুলো কিন্তু তোমাদের সামনে কিন্তু আজকে এক্সপ্লোর করব ভিডিও দ্বারাই। আর চেষ্টা করব সুন্দর সুন্দর কিছু সিনেমেটিক শট তোমাদের দেখানোর। আশা করছি তোমাদের আজকে খুব ভিডিওটি ভালো লাগবে। মল রোডকে কিন্তু উদ্দেশ্য করে কিন্তু আজকের ব্লগটি মানে তৈরি হচ্ছে। এরপরেও যেটা থার্ড পার্ট যেটা আসবে সেটা হচ্ছে কাল 7 তারিখ। কাল যাচ্ছি আমি নর্থ সিকিমের উদ্দেশ্যে। নর্থ সিকিম বলতে লাচুং যাচ্ছি কালকে। আর লাচুংয়ে মানে এখানে যা ঠান্ডা, এখানে থেকে মানে আরও 125 কিলোমিটার উপরে কিন্তু যেতে হবে কালকে আমাকে। সেগুলো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে চলেছি কাল। আর তার জন্য কিন্তু সেগুলো দেখার জন্য কিন্তু তোমাদের কিন্তু অ্যাড হয়ে যেতে হবে আমার চ্যানেলের সঙ্গে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওকে লাইক করবে এবং শেয়ার করে দেবে। চলো বেশি কথা না বলে প্রতিবারের মতো এবারও বাকি কথাগুলো রাস্তায় যেতে যেতে করি। কেমন লাগছে? ভালো লাগছে এখানটায়, খুব ভালো লাগছে ঘুরতে। হ্যাঁ, কোথায় কোথায় ঘুরলে? এখানে একটা আছে চায়না বর্ডারে এসে ঘুরলাম। বর্ডার গেছিলে? বর্ডার গেছি। বাবা মন্দির দেখলে? বাবা মন্দির দেখেছি। বাবা মন্দির দেখেছি। আর কোথায় কোথায় ঘুরলে? আর লাচুং গেছিলে? লাচুং স্নো ফলস পেয়েছো? হ্যাঁ। কবে গেছিলে? কালকে? আজকে আজকে গেছিলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দাদা আপনার? হ্যাঁ, এসে খুব ভালো লাগলো। হ্যাঁ, কবে ঘুরলাম? আমরা এসেছিলাম 2 দিন আগে এসেছিলাম। 2 দিন আগে? হ্যাঁ, এসে আজকে গেছিলাম বাবা মন্দির গেছিলাম। হ্যাঁ, তারপর চাইনা বর্ডার গেছিলাম। বাবা মন্দিরে কেমন এক্সপিরিয়েন্স পেলেন? বাহ, ভালো, খুব ভালো, খুব সুন্দর। হ্যাঁ, সেই বরফ। হ্যাঁ, দুটো বাবা মন্দির আছে, পুরাতন একটা, একটা নতুন একটা। না, পুরাতনটাতে গেছিলাম। হ্যাঁ, তারপর চাইনা বর্ডার। হ্যাঁ, বরফ দেখতে গেছিলেন? লাচুং গেছিলাম, যে নিয়েছে এই বরফ ওখানটাই মানে ইয়েতে থাকা যায় না, অক্সিজেন পাওয়া যায় না সেই বরফের। মানে এখানকার যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলোর মধ্যে যেটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ডাস্টবিন, মানে ডাস্টবিনটাই প্রথমে তোমাদের জানাই, যেখানে রয়েছে মানে প্রত্যেকটা ধরে নাও যে 10 ফিট 15 ফিট পর পর কিন্তু রয়েছে এরকম টাইপের এই সিটগুলো। আর তারপরে কিন্তু রয়েছে ডাস্টবিন, যেহেতু জায়গাটা একদম ক্লিয়ার। আর এখানকার যে রুলসগুলি গভর্নমেন্ট থেকে করেছেন সেগুলো কিন্তু হচ্ছে জায়গাটিকে যেন কোনোরকমভাবে নোংরা না করা হয়, সেদিকে কিন্তু ফলো করে কিন্তু এখানে মানে দেখতে পাচ্ছ কিছু দূর পর পরে কিন্তু ডাস্টবিন রাখা আছে। আর দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের যেটা সিকিমের মানে গ্যাংটকের যেটা সৌন্দর্য, রাস্তাটা যেটা আমরা আসলাম, প্রতিটা রাস্তাটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু এরকম দেখতে পাচ্ছি টপ। এই টপের মধ্যে কিন্তু ফুলের গাছ লাগিয়ে কিন্তু সম্পূর্ণ এরিয়াটা কিন্তু ভরিয়ে তোলা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে মল রোড, আমাদের যে বিখ্যাত মল রোড। এর আগে আমি মানে মানালিতে মল রোড দেখেছি, বাট এতটা কিন্তু সবুজে ভরা মল রোড কিন্তু আমি দেখিনি। সো সত্যি খুব ভালো লাগছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার গ্যাংটকের এই মল রোডে। আর একটা জিনিস জানতে পারলাম, এখানে কিন্তু যারা চা বিক্রেতা যারা রয়েছে, চাও কিন্তু বিক্রি করতে পারবে না, যেহেতু চা খেয়ে অনেকেও ওখানে কিন্তু কাপ ফেলে দেয়, মানে যেগুলোতে মানে এখানকার মানে সৌন্দর্য নষ্ট হবে, মানে দূষণের দিয়ে ফলো করে কিন্তু যেগুলো হয় সেগুলো কিন্তু একদম কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। সেগুলো ব্যবহার করলে কিন্তু একটা ফাইন লেগে যাবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে একটা মানে পাইকোট গাছ, যেটাকে অসুস্থ গাছ যেটাকে বলা হয়, সেই গাছও কিন্তু এখানে রয়েছে। আর মানুষ কিন্তু এখানে পুজোও করছে আর কি, পুজো আর্জিও করে। সো তোমরা যদি ধরে নাও জানুয়ারি মাসের এই টাইমগুলোতে আসো তো তোমাদের কাছ থেকে কিন্তু একটু খরচাটা বেশি হবে, যেহেতু 31 ডিসেম্বর থেকে 5 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু রেট কিন্তু এখানে হাই থাকে। আর তোমাদের কিন্তু সেদিকে ফলো করে কিন্তু আসতে হবে। আর যদি তোমরা মানে ধরো যে গ্যাংটকের উদ্দেশ্যে তোমরা যদি আসো, তোমরা চেষ্টা করবে যে এমজি মার্গে নয়, তোমরা একটু এমজি মার্গ থেকে আশেপাশে একটু মানে হোটেল নেওয়ার। আর তাহলে কি হবে যে তোমরা যদি আশেপাশে হোটেল নাও তাহলে একটু তোমাদের বাজেটটাও কম পড়বে। তো এমজি মার্কের রুম নিলে কিন্তু তোমাদের কিন্তু একটু বাজেটটা বেশি পড়ে যাবে, মানে অনবদ্য আর কি। মানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে মানে মহাত্মা গান্ধীর যে মূর্তিটি, সেই মূর্তিটি মহাত্মা গান্ধীর মূর্তি কিন্তু আমরা দেখলাম সামনেও ছিল, আর এখানেও কিন্তু রয়েছে। আর প্রতিটা মানে এরিয়ায় কিন্তু মানে সম্পূর্ণ এরিয়াটাই কিন্তু ফ্লাওয়ার্সে কিন্তু ভরা, সুন্দর সুন্দর ফুলে কিন্তু ভরা। আর এই ফুলের দ্বারা কিন্তু জায়গাটি কিন্তু খুব সুন্দর কিন্তু হয়ে উঠেছে। এতগুলো মানে ফুল দিয়ে মানে ফুলের গাছ দিয়ে কিন্তু ভরিয়ে তুলেছে জায়গাগুলিকে, সত্যিই অনবদ্য। সাইডে আশেপাশে যদি দেখো তো আশেপাশে কিন্তু পার্ক থেকে শুরু করে বড় বড় পিৎজা হাট বা এরকম পিৎজার দোকান বা ফাস্টফুড, হোমস্টে, বিরিয়ানির দোকান থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সন্ধ্যাবেলা যে আমাদের আড্ডার একটা অভ্যেস, সন্ধ্যাবেলা কিন্তু অনেক কিন্তু আড্ডা মারে, ঠিক আছে। আর সেই আড্ডা মারে কিন্তু ভালো একটা জায়গা কিন্তু এমজি রোড। তার সঙ্গে সঙ্গে দেখছো কি সুন্দরভাবে কিন্তু ফ্লাওয়ার্সে ভরে উঠেছে জায়গাগুলি।
ফুলের গাছের জন্য কিন্তু ডবল কিন্তু সৌন্দর্য কিন্তু ভরে উঠেছে জায়গাটির। এক কথায় কিন্তু অনবদ্য, মানে প্রত্যেকটা ভিউ কিন্তু রয়েছে এখানে, মানে সবুজে ভরা। যদি বলো তোমরা এখানকার এক্সপিরিয়েন্স, তো আমি বলবো যে শুরু থেকে মলরের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই মানুষের ভিড়ে জমজমার জায়গাটি। আর সেই জায়গাটির মধ্যে কিন্তু প্রতিটা লোককে তোমরা দেখতে পাবে যে সবাই কিন্তু সেলফি তোলাতে ব্যস্ত আর ছবি। আমরা এসছি মিনিমাম 50 জন অব্দি। 50 জন এসছো? হ্যাঁ। গাড়ি রিজার্ভ করে না কিছু? হ্যাঁ, গাড়ি রিজার্ভ করি। মানে তোমাদের ট্রেনে নাকি? না সব বাসে এসছি। বাসে এসছো শিলিগুড়ি পর্যন্ত না এখানে পর্যন্ত? না, শিলিগুড়ি পর্যন্ত। আচ্ছা কোথায় ঘুরলে? আমরা ঘুরলাম এই তোমার এই গ্যাংটক, ওই যেখানে লাচুং হ্যাঁ, লালচেন। লাচেন তো বন্ধ আছে, লাচুং খোলা আছে? না, ওই যে এখন খোলা আছে। খোলা আছে না লাচুং? খোলা আছে। আর তোমার ঘুরেছে বাবা মন্দির দেখলে? হ্যাঁ, বাবা মন্দির দেখেছি। আর মণ্ডপ কেমন লাগছে ঘুরতে? ওটা খুব ভালো লাগছে। মণ্ডপ আসলে কখন এসে মণ্ডপে? আমরা এসছি আজকে সকালে এসছি মনে হয়। ছাঙ্গুর লেক দেখেছো নাকি? ছাঙ্গুর লেক গেছিলে? হ্যাঁ, ওই দিকে গেছি। আচ্ছা ভালো লাগছে খুব না? খুব ভালো লাগছে, এনজয় করছি। জায়গাটি ঘুরে কিন্তু একটা কথা বলবো যে জায়গাটি কিন্তু অনবদ্য, মানে খুবই সুন্দর আর সবুজে ভরা জায়গা, যেটাতে কোনো সন্দেহ নেই। তোমাদের আসতে গেলে এক কথাতেই ভালো লেগে যাবে আর কি, কোনো রকম কোনো সন্দেহ নেই যে জায়গাটিতে কমতি রয়েছে। আর যদি ঠান্ডা সহ্য করার ক্ষমতা থাকে শরীরের মধ্যে, তাহলে অবশ্যই নর্থ সিকিম ট্যুরটা অবশ্যই প্ল্যান করে নিও। যেহেতু এখনও লাচেন ওপেন হয়নি, তার জন্য লাচেন কিন্তু এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। আর লাচুং খুলে গিয়েছে। লাচুংয়ে যেহেতু আমি কালকে যাচ্ছি আর কি, লাচুংয়ে এখানে মানে এমন অবস্থা ঠান্ডার, তো যদি ধরে নাও যে লাচুং যাই, মানে কালকে যে লাচুং যাবো, লাচুংয়ের পার্ট অবশ্যই নিয়ে আসবো। ভাবো একবার যে ওখানে কন্টিনিউয়াসলিভাবে স্নোফলস কিন্তু হতে চলেছে, মানে হচ্ছে আর কি। আর তাহলে অবস্থা তাহলে কী অবস্থা মানে হবে ওখানে গিয়ে, তো সেগুলোর দিকে ফলো করে কিন্তু তোমাদের কিন্তু আসতে হবে। যদি তোমরা শীতের বস্ত্র মানে শীত বস্ত্র যদি তোমরা না নিয়ে আসো, তাহলে কিন্তু তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে। তোমাদের কিন্তু সেটা কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে। যে তোমরা দেখতে পাচ্ছ মল রোড, মানে এখানে যেমন আনন্দ পাবে তোমরা, তেমন কিন্তু যদি শীত বস্ত্র না নিয়ে এসে থাকো, তাহলে কিন্তু তেমন কিন্তু কষ্ট কিন্তু অবশ্যই পাবে। তো এখানকার যে অবস্থা, মানে যারা এখানে ধরনের ঘুরতে আসছে, ঠিক আছে, তাদের দেখতে পাবে মোটামুটি 1-2 মাস মতো দেখতে পাবে শুধু, মানে ফেসবুকে হোক মানে ইনস্টাগ্রামে হোক, শুধু দেখতে পাবে তোমরা যে শুধু রিলস আর রিলস, ঠিক আছে। মানে এখানে দেখতে পাচ্ছি যে মানে ঘোরা বাদ দিয়ে রিলস বানাতে কিন্তু ব্যস্ত, ঠিক আছে। সো আজকের মতো এই পার্টটি এতদূর পর্যন্ত থাকলো। সো পরের পার্টে তোমরা দেখতে পাবে নর্থ সিকিমের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো কাল। এখানে গিয়ে দেখাবো সেখানকার এক্সপিরিয়েন্স। আজকের আশা করছি ভিডিওটি খুব আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওটিকে শেয়ার করে এবং ভিডিওটিকে লাইক করতে কিন্তু আমাদের ভুলবেন না। সো নেই তো এই মুহূর্তে কিন্তু আমি বেরিয়ে পড়লাম এমজি মার্গ থেকে। আজকের আমার এক্সপিরিয়েন্স আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, হ্যাপি থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। বুঝতেই পারছো বর্তমানে আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গলের গ্রিন লাদাখে। ছোটোগুলো পড়বে তোমার হচ্ছে যে 250 টাকার মধ্যে।